দীর্ঘ ৯ মাস দাপনের কাপড় নিয়ে ধীরে রাস্তায় দাঁড়িয়ে আছে। যদি এভাবে হয় একদিন তো আমরা সুইসাইড করবো, একদিন তো আল্লাহ থেকে চলেও যাব। আমাদের গরিবের টাকাগুলো আমাদেরকে দিয়ে দেন। আমরা দাপনের কাপড় নিয়ে ইউনিয়ন ব্যাংকের হেড অফিসের সামনে দাঁড়িয়ে আছি। দীর্ঘ ৯ মাস আমরা আন্দোলন করছি। আপনারা জানেন ৭৬ লক্ষ গ্রাহক, আমরা প্রায় ৩ কোটি পরিবার আমানতকারী। ব্যাংক একটা বিশ্বস্ত জায়গা, সেই বিশ্বস্ত জায়গা সাবেক গভর্নর আমাদেরকে আমানত খেয়ানত করেছে। কিন্তু আমাদের বিশ্বাস একটা গণতন্ত্র সরকার আমরা পেয়েছি, একটা ইয়ং হ্যান্ডসাম একটা প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আপনি ইউরোপে ছিলেন, আপনি আধুনিক যুগের মানুষ, আপনি আমাদের দুঃখটা বুঝবেন। আমরা তফসিলি ব্যাংকে, বিশ্বস্ত ব্যাংকে কিছু টাকা রেখেছি, সেই টাকার থেকে যে কালো আইনটা করলো আমানতকারীদের যে হেয়ার কাট, এই ছোট্ট হেয়ার কাটের দাবিটুকুর জন্য আজকে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি একজন রেমিটেন্স যোদ্ধা, আমার মতো অসংখ্য রেমিটেন্স যোদ্ধারা এই বিশ্বস্ত জায়গায় টাকা রেখেছে। বাসায় টাকা রেখে নেওয়া চোরের ভয়ে আর ব্যাংকে যদি রাখি, সেই ব্যাংকে কিছু কিছু দুর্নীতিগ্রস্ত লোকের কারণে তারা আজ টাকা পাচার করে নিয়ে গেল। আজকে আমরা না খেয়ে আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজ বেতন আমরা কিছুই দিতে পারছি না। মাননীয় প্রধান উপদেষ্টা, প্রধান অর্থমন্ত্রী, আপনি একজন বিশ্বস্ত মানুষ, এই ছোট্ট দাবিটুকু আপনি মেনে নেন। আমরা ধীরে ধীরে আন্দোলন আরও বড় করে, আমরা চাই না এই যে আজকে আমরা দাঁড়িয়ে আছি, কোথায় দাঁড়িয়ে আছি, একটা ডিপ্লোম্যাটিক জোন। এই জোনে অনেক অ্যাম্বাসিডাররা যায়, দেখে, এগুলো আমাদের বদনাম হয়ে যায়। এই যদি দেশের বদনাম হয় তাহলে আমাদের দেশ ঘুরে দাঁড়াতে পারবে না। যে দেশের ব্যাংকের অবস্থা খারাপ, সেই দেশ অর্থনীতি কখনো ঘুরে দাঁড়াতে পারে না। দ্রুত মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় পরিকল্পনা মন্ত্রী, আপনি আমাদের দ্রুত ছোট্ট এই দাবিটুকু মেনে নেন। হেয়ার কাটটা শিথিল করুন, ব্যাংকটা স্বাভাবিক লেনদেন করুন। আমরা কথা দিয়েছি, আমরা যারা আমানতকারী, আমরা ব্যাংক থেকে যাব না, আমরা পুরান গ্রাহক থাকব। এখন এই যে ব্যাংকগুলো, এটা লুগুটা চেঞ্জ করেন, ক্যাম্পেইন শুরু করেন, প্রচুর আপনার প্রিন্ট মিডিয়াতে যাক, নতুন নতুন গ্রাহক করুন। সরকারের পৃষ্ঠপোষকতা, সরকারের বড় বড় প্রজেক্টে ব্যাংকের থেকে আপনি লেনদেন করুন, ইনশাআল্লাহ ব্যাংকটি ঘুরে দাঁড়াক। একটা ব্যাংক যদি বদনাম হয়ে যায়, আর্থিক ঋণ খেলাপি হয়ে যায়, আমাদের দেশে আপনি জানেন 61 ব্যাংক আমাদের দেশে ব্যাংক তফসিলি ব্যাংক আছে। যদি এই 5টা ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, অন্য অন্য ব্যাংকে আপনার এগুলো দেখে শিখবে, তাহলে এই দেশের উপরে বদনাম হয়ে যাবে। এডিবি জানবে, বিশ্ব ব্যাংক জানবে, এগুলো ধীরে ধীরে বদনাম হলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আজকে আমার সরকার যদি ক্ষতি হয়, আজকে আমরা জনগণও ক্ষতি হব। আমরা চাই সুখে দুঃখে আমরা এই দেশটা গরিব দেশ, যারা টাকা পাচার করেছে ওদের টাকাটা চিজ করুন, এই টাকাটা দেশে আনুন, আমাদের গরিবের টাকাগুলো আমাদেরকে দিয়ে দেন, আমাদের ব্যাংকটা ঘুরে দাঁড়াক। আমি আবার রিপিট করছি, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, আপনি একজন বিশ্বস্ত মানুষ, আপনি গুরুত্বপূর্ণ দুটো পদ নিয়ে দাঁড়িয়ে আছেন। আমাদের প্রতিনিধি আপনার বাসায় গেল চট্টগ্রাম, আপনি পরিকল্পনা মন্ত্রী, অর্থমন্ত্রী, ছোট্ট দাবি আপনার কাছে ছোট্ট দাবি, কসম আল্লাহ আমাদের অভিশাপ যদি নেন, আল্লাহর আশ্বাস পর্যন্ত পৌঁছে যায়, আমাদের দাবিটুকু মেনে নেন। হেয়ার কাটটা শিথিল করুন, হেয়ার কাট বাতিল করুন। হেয়ার কাট মানি না, হেয়ার কাট মানবো না। মরে যাচ্ছ একদম রিয়েল বলে আপনাকে খুলে দেখাবো ক্যামেরার সামনে। আমার ওপেন হার্ট সার্জারি রোগী, আমার মতো অসংখ্য লোক এখানে আসতে পারে না। অনেক পুলিশ কর্মকর্তা আছেন, অনেক সরকারি কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, অসংখ্য গ্রাহক সারা জীবন তাদের টাকাটা, তাদের সার্ভিসের টাকাটা আমানত স্তর করে রেখেছে। আমার কথা হলো 9 মাস কেন, আপনার ব্যাংকটা ধীরে ধীরে চালু করুন, আমাদেরকে লেনদেন, আমরা তো একবারে চলে যাব না। ব্যাংকে যদি আমরা 5 টাকার জন্য যাই, ডোর টু ডোর আমাদেরকে কষ্ট দিচ্ছে, আমরা সেটা চাচ্ছি না। আমরা একবারে সব টাকা নিয়ে যাব না, আমাদের ব্যাংকটা ঘুরে দাঁড়াক, আমরা সেটাই চাই। দীর্ঘ 9 মাস দাপনের কাপড় নিয়ে ধীরে রাস্তায় দাঁড়িয়ে আছে বিভিন্ন ব্যাংকের রাস্তায়, বিভিন্ন সরকারি সংস্থা। আমরা মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত গিয়েছি। যদি এভাবে হয় একদিন তো আমরা সুইসাইড করবো, একদিন তো আল্লাহ থেকে চলেও যাব। আমি একটা রুগী মানুষ, আমার মতো অসংখ্য রুগী আছে। আমাদের দাবিটুকু মানি নেন, হেয়ার কাটটা শিথিল করুন।